বছরের প্রথম দিনে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নিউজ 24 এর দিনের সংবাদ। লোক সমাগম এড়িয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন ছাড়াই ঘরে থেকে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে রাজধানীবাসী। করোনা পরিস্থিতিতে যার যার ঘরে থেকে 31 উদযাপনের নির্দেশনার কারণে বিগত সময়ের চেয়ে লোক সমাগম ছিল অনেক কম। রাত বাড়ার সাথে সাথে ফাঁকা হতে থাকে জমায়েতের স্থানগুলো। অনেক স্থানে আতশবাজি ও ঘরোয়া আয়োজনে নতুন ইংরেজি বছর 2021কে বরণ করে নেন নগরবাসী। করোনা পরিস্থিতির কারণে ডিএমপির পক্ষ থেকে জারি করা নির্দেশনায় উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন না করা, লোক সমাগম এড়িয়ে যাবার কথা বলা হয়। রাজধানীর হাতিরঝিল সহ অনেক উন্মুক্ত স্থানেই রাতে বসানো হয়েছিল বিশেষ চেকপোস্ট। সময় দেখলাম যে প্রচুর রেস্ট্রিকশন, এত বেশি রেস্ট্রিকশন আগে ছিল না। কোভিডের জন্য আমরা খুব খারাপ একটি বছর আমরা বিদায় জানিয়েছি। আমরা আশা করি সামনের বছরটি আমরা কোভিড মুক্ত, যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ আমরা কোভিড মুক্ত হব। জনসমাবেশ বা একসাথে কোথাও সমবেত হয়ে কোনো অনুষ্ঠানই কোথাও হচ্ছে না। হোটেলগুলোতে ছোটোখাটো কিছু অনুষ্ঠান হচ্ছে, এছাড়া আসলে পুরো শহরেই পরিস্থিতি ভালো আছে। ভয়াবহ করোনা মহামারীতে অনেকটাই স্থবির ছিল গেল বছরের রাজনীতির কর্মকাণ্ড। অনেকটা সীমিত পরিসরে পরিচালিত হয়েছে সব রাজনৈতিক কর্মকাণ্ড। 2021 সালকে দেশের উন্নয়নে অন্যতম মাইলফলক বলে দাবি আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপি মামলাকে প্রাধান্য দিলেও জাতীয় পার্টির দাবি করোনা মোকাবেলায় জনজীবন স্বাভাবিক করার। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। গেল বছরের মার্চে করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করে সরকার। মূলত সেই থেকে রাজনৈতিক কর্মসূচি অনেকটাই নিরুত্তাপ হয়ে যায়। তবে করোনাকালে ত্রাণ, মাস্ক, ওষুধপত্র বিতরণে নিজেদেরকে ব্যস্ত রাখে রাজনৈতিক দলগুলো। করোনাকালে রাজনীতিতে নতুন শব্দের উদ্ভব হয় ভার্চুয়াল মিটিংয়ের। জনগণের মাল। বিগত বছরের চ্যালেঞ্জে নিজেদেরকে অনেকটা সফল দাবি করে আওয়ামী লীগের নেতা বললেন, চলতি বছর হবে তাদের জন্য মাইল ফলক। 2021 সাল হবে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। এই বছরটা উন্নয়নের মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে। এলিভেটেড এক্সপ্রেস 2021 সালের শেষ নাগাদে চালু হওয়ার কথা আছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলার সঙ্গে আন্তঃজেলা সংযোগ যেটা হাইওয়ে, সেগুলো সব 4 লেন করা হচ্ছে, কিছু কিছু 6 লেন করা হচ্ছে। রাজনীতি থেকে করোনা মোকাবেলা করে স্বাভাবিক জীবনে ফেরার দাবি জাতীয় পার্টির। তবে করোনা থেকেও মামলাকে বেশি প্রাধান্য দিচ্ছে বিএনপি। 21 সাল যে যতক্ষণ মানুষের স্বাস্থ্য, জীবনটা তো আগে নিশ্চিত করতে হবে, তারপর জীবিকার প্রশ্ন। এই দুটোর মধ্যে তো জীবন জীবিকা এই দুটোর মধ্যে তো একটা এমন একটা সম্পর্ক আছে, অঙ্গাঙ্গি জড়িত। তাই আমরা মনে করি জীবন জীবিকা সবকিছু নিয়ে আমাদের ভাবতে হবে। আমি আশাবাদী মানুষ। আমি আগামী 2021 সালটি আমরা আশা করি যে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এবং আমাদের যে মৌলিক অধিকার, আইনি শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের যে ভোটাধিকার, এটা প্রতিষ্ঠিত হবে। 2020 সাল থেকে 2021-এ রাজনৈতিক কর্মসূচিতে স্বাভাবিক হওয়ার আশাবাদ সব রাজনৈতিক দলেরই। জাতীয় রাজনীতিতেও যে আমাদের যে যে অস্থিরতা, যে অস্থিতিশীল একটি পরিস্থিতি আমাদের দেশের মধ্যে, রাজনৈতিক কর্মকাণ্ড চাই, মানুষ আবার চাকরি ফিরে পাক, মানুষের আবার প্রত্যাশা পূরণ হোক। আমরা আবার এই যে সামাজিক দূরত্ব না গিয়ে সামাজিক বন্ধনটা কীভাবে দৃঢ় করা যায়। এই সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আমাদের তৃণমূল পর্যায় থেকে নতুন করে বিভিন্ন সংগঠন ঢেলে সাজানো হবে, আমাদের বিভিন্ন স্তরের সংগঠনকে ঢেলে সাজানো হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নতুন বছরে নতুন উচ্চতায় উঠবে বাংলাদেশের অর্থনীতি, এমন প্রত্যাশার কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ বাড়ানো আর কর্মসংস্থান তৈরি করতে পারলেই এটি সম্ভব। করোনার মধ্যেও খেটে খাওয়া মানুষের শ্রমে ভালো ছিল জিডিপি প্রবৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর এই সময়ে বাড়তি সহায়তা নিয়ে পাশে থাকতে দাঁড়াতে হবে পিছিয়ে পড়া মানুষদের। সুলতান আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল্লাহ মাহমুদ। প্রত্যাশার সূর্য উঠেছে নতুন বছরে। বিদায় নিল বিভীষিকাময় 2020। মহামারীর বছর শেষে যেন স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনেও। তাই তো রাজধানীর হট্টগোল থেকে খানিকটা দূরে এমন মন খুলে সময় কাটানোর চেষ্টা অনেকেরই। জমিতে সোনালী ধান, বিলে নৌকায় ঘুরে বেড়ানো, আবার পাশেই মেলার আবহে বিনোদনের নানা উপলক্ষ। এ যেন সুখী এক বাংলাদেশের প্রতিচ্ছবি। করোনা মাঝখানে অনেক লকডাউন ছিল, বের হওয়া হয় নাই, তো এখন বন্ধ পাইছি, আসে পড়ছি। এই টাইমে তো সিজনের টাইম, যে মানুষ একটু ঘোরাঘুরি করবে, ব্যবসা বাণিজ্য হবে, সেজন্য দূরে কোথাও না যে বাসার পাশেই ঘুরতে আসছি।
করোনা মহামারী পেশা বদলে দিয়েছে অনেকের। শুধু চাকরির পেছনে না ছুটে ছোট্ট পরিসরে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় নেমেছেন অনেকেই। 4-5 জন কাজ করতেছি, এখানে যা ইনকাম হয় ইনশাল্লাহ আমাদের সবারই হয়ে যায়। প্রতিদিন 2-2.5 হয়, লাভ হয় 700-800 1000। একটা গাছ যদি আমরা 5,000 টাকা কিনি তো দেখা গেছে এটার মধ্যে 5,000 টাকা লাভ হয়। বিভিন্ন সংস্থার হিসেবে উঠে আসছে দেশে বাড়ছে বেকারের সংখ্যা। রামরুর হিসেবে মহামারীতে বিদেশে শ্রমিক যাওয়া কমেছে 71%। করোনা মহামারীতে চাকরি হারানোর সংখ্যাও নেহায়েত কম নয়। তার মধ্যে প্রতি বছর যারা কর্মক্ষেত্রে প্রবেশ করে তাদের জন্য রয়েছে অনিশ্চয়তা। বেসরকারি বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানও বাড়বে না বলছেন বিশেষজ্ঞরা। গার্মেন্টস সেক্টরটাকে যদি আমরা উজ্জীবিত করতে পারি, বর্ধিত করতে পারি, তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে। আমরা যদি কৃষিকে উজ্জীবিত রাখতে পারি তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে। সরকার প্রচুর প্রকল্প গ্রহণ করেছেন, পদ্মা সেতু থেকে আরম্ভ করে অন্যান্য যে পায়রা বন্দর, তারপরে ডিপসি পোর্ট, মাতার বাড়িতে সবই করেছেন, কিন্তু এর সুফলটা পেতে একটু সময় লাগবে। নতুন বছরে করোনার প্রভাব কমে আসলে প্রত্যাশার চেয়েও বেশি গতি পাবে অর্থনীতি, বলছেন সংশ্লিষ্টরা। নতুন বছরে কর্মসংস্থানের চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারলে বাংলাদেশের বুকে এক সম্ভাবনার সূর্য উঠবে, সেই প্রত্যাশায় 17 কোটি মানুষ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নতুন বছরে সাধারণ মানুষের প্রত্যাশা যেমন করোনা থেকে মুক্তি, তেমনি ভাগ্য গণনাকারীদের মতে এবছর শুরুর দিকে মহামারী চোখ রাঙালেও মুক্তি মিলবে মাঝামাঝিতেই। সেই সঙ্গে ঘটবে ব্যবসা বাণিজ্যের উন্নতি। ইশাদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। বছরের প্রথম দিনের প্রথম সূর্যোদয়, নতুন একটা দিনের সাথে শুরু হলো 2021। রাজধানীর কলাবাগান লেকে শরীরচর্চায় ব্যস্ত আশরাফ হোসেন ও তার দল। আশরাফ পেশায় একজন ব্যাংকার। করোনা থেকে মুক্তিই তার কাছে নতুন বছরের প্রত্যাশা। নতুন বছরের নতুন উদ্যম নিয়ে, নতুন প্ল্যান নিয়ে আমরা কাজ করব। করোনার আবির্ভাব, আশা করতেছি নতুন বছরে আল্লাহ পাক রহমত করবেন। কারণ বাজারের সাধারণ কর্মকারের কাছে নতুন বছর বলতে তেমন কিছুই নেই, তবু বরাবরের মতো প্রার্থনায় থাকছে অর্থনৈতিক মুক্তি। সব মানুষের মানে আল্লাহ দুঃখ কষ্ট দূর করে সুন্দর করে চালাক, থাকার জায়গা টোকার ডাইল ভাত খায় আমাদের বাঁচাইলেন, এই যথেষ্ট। সার্বিকভাবে কেমন যাবে 2021, এমন প্রশ্নের জবাব খুঁজতে মাজারোডের তমিজুদ্দিনের কাছে যাওয়া। তিনি নাকি 20 বছর যাবৎ ফুটপাতে মানুষের ভাগ্য গণনা করেন। 21 সালটা মানুষের টানা হেঁচড়ার মধ্যেই যাবে, দুর্বিষহ হইতে পারে, তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। এবছরের শুরুতে করোনা চোখ রাঙালেও মুক্তি মিলবে মাঝামাঝির দিকে, সেই সাথে বাড়বে ব্যবসা বাণিজ্য, এমনটাই বলছেন জ্যোতিষবিদ কেসি পাল। বাংলাদেশ এই মারণ ঘাতক করোনা সহ অনুরূপ যে ব্যাধিপীড়ার মোকাবেলায় অভাবনীয় সাফল্য লাভ করবে 2021 সালটিতে। সেই সঙ্গে রপ্তানি বাণিজ্য ও রিজার্ভ মানি বৃদ্ধি পাবে। তাছাড়া জনশক্তি রপ্তানি কিন্তু কমবে বই কি বাড়বে না। জ্যোতিষবিদদের মতে যদিও বছরটাতে তেমন কোনো দুর্যোগের আভাস নেই, তবে ছোটখাটো দুর্যোগ সহজেই উতরে গতিশীল হবে বাংলাদেশ। 2021 সালে এসেও চোখ রাঙাচ্ছে মহামারী করোনা ভাইরাস, কিন্তু তারপরেও সাধারণ মানুষের প্রার্থনায় থাকছে করোনা থেকে মুক্তি লাভের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরার অধিকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত দিনের সংবাদে। নওগাঁর রানীনগর উপজেলার সবচেয়ে বড় মাঠ বিলমনসুর। এ মাঠে আবাদি জমি রয়েছে প্রায় 2000 বিঘা। তবে মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসার মতো কোনো রাস্তা নেই। এতে কৃষকদের সীমাহীন ভোগান্তির পাশাপাশি উৎপাদন খরচও বেশি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে কয়েকশো কৃষক। তবে মাটির এই পাকা রাস্তা করার দাবি জানিয়েছেন তারা। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁর বিলমনসুর মাঠে কৃষকদের প্রায় 2000 বিঘা আবাদি জমি রয়েছে। এখানকার জমিগুলো বছরের প্রায় 6 মাস পানিতে নিমজ্জিত থাকায় ইরি বোরো ধান চাষ করে থাকে কৃষকরা। কৃষকরা জানান, আতাইকুলা গ্রামের বিশ্ব বাঁধের তজের মোড় থেকে বিলমনসুর মাঠের বড়ধর খাল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। কাগজে কলমে থাকলেও বাস্তবে তা নেই। রাস্তা না থাকায় মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় তাদের।
রাস্তা নির্মাণের জন্য একাধিকবার জনপ্রতিনিধিদের জানানোর পরও কোনো কাজ না হওয়ায় স্বেচ্ছাশ্রমে মাটি কেটে 1.5 কিলোমিটার রাস্তা তৈরি করেছেন তারা। তবে মাটির এ রাস্তা পাকা রাস্তা করার দাবিও জানিয়েছেন তারা। চেয়ারম্যান মেম্বার পিআইও স্যার এনাদের কাছে ধর্ণা দিয়ে ওই রাস্তার কোনো আমরা উঁচু করার জন্য কোনো উদ্যোগ পাই নাই। আমরা এলাকার সমস্ত কৃষক উদ্যোগ নিয়ে এই রাস্তাটা আমরা তৈরি করেছি। এই রাস্তাটু 2 সাইড সিসি ঢালাই দিয়ে বন্যায় আসলে যেমন এই রাস্তাটা আমাদের ডুবে না যায়, কোনো ক্ষতি না হয়, তাহলে আমরা লাভবান হব। তবে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এই রাস্তাটি আমরা ভবিষ্যতে স্থায়ীকরণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং সহযোগিতা করব। এই রাস্তাটি যেন বর্ষায় ভেঙে না যায় এবং রাস্তাটি কীভাবে পাকা করা যায় তার ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। কিন্তু রাস্তাটি আইডিভুক্ত নয়, আমরা আইডি করার জন্য লোকজনকে দিয়ে মাপযোগ করাইছি আমরা লোকজনকে দিয়ে। 1.5 কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নতুন বছরের প্রথম দিনে অনেকেই ভিড় করছেন চিড়িয়াখানায়। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বিপ্লব, আজকে বছরের প্রথম দিন অনেকেই নিশ্চয়ই ভিড় করেছেন, তারা কি বলছেন? নতুন বছরে তাদের প্রত্যাশা কি? জি ধন্যবাদ। আসলে বছরের প্রথম দিন 2021 সালের এই প্রথম দিনে আজ রাজধানী যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় কিন্তু একটু মোটামুটি উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু সকাল থেকেই কিন্তু এই চিড়িয়াখানার কিন্তু আমরা এসেছি এবং চিড়িয়াখানার যেই ভিতরে কিন্তু আমরা দেখছি যে আসলে অন্যান্য যেহেতু বছরের প্রথম দিন সেই হিসেবে কিন্তু অনেকেই কিন্তু তার পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা কিন্তু চিড়িয়াখানায় ঘুরতে এসেছে এবং আসলে এই চিড়িয়াখানার যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়েও যারা সংশ্লিষ্ট রয়েছে তারা নো মাস্ক নো সার্ভিসের এই সিদ্ধান্তে কিন্তু তারা তাদের ঘোষণায় কিন্তু চিড়িয়াখানার এই আজকের এই দিনটি তারা ঘোষণার মধ্যে রয়েছে। কিন্তু একই সাথে একটি জিনিস বলা যেতে পারে যে এই চিড়িয়াখানার যেই টিকিট কাটার যেই কাউন্টার রয়েছে, সেই টিকিট কাটার কাউন্টারে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা, সেই দূরত্ব বজায় রাখার কিছুটা একটু ব্যাঘাত ঘটছে এবং আমরা সেটা দেখেছি আসলে। এছাড়া কিন্তু সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু চিড়িয়াখানার যেই পরিবেশ, সে পরিবেশ নিয়ে অনেকে সন্তুষ্ট হলো। আসলে বাহিরে যে চিড়িয়াখানার যেই পার্কিং স্পেসটি রয়েছে, সেই পার্কিং স্পেসে বিভিন্ন পরিবহনের জটলার কারণে অনেকে কিন্তু আসলে কিছুটা ক্ষোভ প্রকাশ করছে এবং আপনি দেখছেন যে চিড়িয়াখানার মধ্যে যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু তারা এখানে হরিণের যে জায়গাটি রয়েছে, হরিণের খাঁচার সামনে তারা রয়েছে। একই সাথে কিন্তু ভিতরে যে বিভিন্ন প্রাণী রয়েছে, সেই প্রাণীগুলো কিন্তু তারা অনেকেই দেখছে এবং বিশেষ করে এখানে কিন্তু আজকে অনেকের সাথেই কিন্তু তাদের যেই পরিবারের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেকে এসেছে এবং তাদের মধ্যে একটি আনন্দ কাজ করছে। তারা কিন্তু বেশ অনেকেই খুশি। আমরা ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলেছি, পরিবার পরিজনের সাথে কথা বলেছি। সবাই আসলে এই করোনার মধ্যে এরকম একটা অবস্থায় তারা আজকে অনেকেই ঘুরতে এসেছে। দীর্ঘদিন অনেকেই ঘুরতে আসতে পারেনি, তারা একটি আবদ্ধর মধ্যে ছিল। আসলে সব কিছু মিলিয়ে আজকে চিড়িয়াখানা একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং অনেকের মধ্যেই ইচ্ছে যেন এই যে পরিবেশটি বিরাজ করছে এটি সবসময় যেন অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছ থেকে চিড়িয়াখানা থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। জরুরি ব্যবহারের জন্য ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাস ভ্যাকসিনকে তালিকাভুক্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গুরুত্বপূর্ণ এই পদক্ষেপের ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য টিকা পাওয়া সহজ হবে বলে মনে করছে সংস্থাটি। চলতি মাসে 10 লাখ মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। তবে দেশটির উইসকনসিন রাজ্যে 5 শতাধিক করোনা ভ্যাকসিন ইচ্ছাকৃতভাবে নষ্ট করার ঘটনা ঘটেছে। এদিকে শুক্রবার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে ভারত। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। এর ফলে প্রশস্ত হল বিশ্বের সবকটি দেশে টিকাটির আমদানি ও বিতরণের দ্রুত অনুমোদনের পথ। সুরক্ষামান অর্জন করেছে আলোচিত এই টিকা, সেই সাথে ঝুঁকির তুলনায় সুবিধা বেশি বলে মন্তব্য করেছে WHO।
ফাইজার ও মডার্না টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। চলতি মাসের মধ্যেই অন্তত 10 লাখ মানুষের দেহে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। তবে দেশটির উইসকনসিন রাজ্যের অরবা মেডিকেল সেন্টারে 5 শতাধিক করোনা টিকার ডোজ ইচ্ছাকৃতভাবে নষ্ট করার ঘটনা ঘটেছে। এই অভিযোগে 46 বছর বয়সী এক ফার্মাসিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার চীনের সিনোফার্মের করোনা ভ্যাকসিনটির 12 লাখ ডোজ কেনার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মহামারী শুরুর পর প্রথম কোনো ভ্যাকসিন কেনার বিষয়টি নিশ্চিত করল দেশটি। আর বছরের প্রথম দিনই ভারত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে বলে জানা গেছে। নিবির আমিন, নিউজ 24। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। আজ বই সংগ্রহ করেছেন প্রাথমিকের শিক্ষার্থীরা, ধাপে ধাপে যা পৌঁছে যাবে সব শিক্ষার্থীর কাছে। নতুন বই পেয়ে উজ্জীবিত শিক্ষার্থীরা। শিক্ষক আর অভিভাবকরা বলছেন, করোনায় দীর্ঘদিন থমকে থাকা শিক্ষা ব্যবস্থায় প্রাণের সঞ্চার করবে নতুন বই। করোনা পরিস্থিতি পেরিয়ে শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে এমন প্রত্যাশাও তাদের। আরও জানাচ্ছেন সজল দাস। দীর্ঘদিন পর চিরচেনা রূপে স্কুল প্রাঙ্গণ। নতুন বই নিতে ইউনিফর্ম পরে স্কুলে হাজির শিক্ষার্থীরা, সাথে অভিভাবকরা। যদিও করোনা পরিস্থিতিতে শিশুদের বদলে বই সংগ্রহের কথা ছিল অভিভাবকদের, কিন্তু দীর্ঘদিনের স্কুলবিহীন বদ্ধ জীবন আর নতুন বইয়ের আকর্ষণ টেনে এনেছে শিক্ষার্থীদের। বাচ্চারা একটু নতুন বই পাইলে খুশি হয়, একটু পড়ার আগ্রহ দেখায়। নতুন বই দিয়ে আমরা পড়াশোনা করব আর পরীক্ষার জন্য তৈরি হব। নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। শিক্ষকরা বলছেন, সময় মতোই বই পৌঁছেছে স্কুলগুলোতে। সরকারের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের কাছে সেগুলো পৌঁছে দিচ্ছেন তারা। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই, যা পেয়ে খুশি শিক্ষার্থীরা। নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন তারা। রাজধানীর পাশাপাশি সারা দেশে চলছে এই বই উৎসব। দেশের বিভিন্ন স্থানে নতুন বই নিতে সকাল থেকেই স্কুলগুলোতে ভিড় করেন শিক্ষার্থী, অভিভাবকরা। স্বাস্থ্যবিধি রক্ষায় নানা নির্দেশনা থাকলেও বাড়তি শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই তা রক্ষা করা সম্ভব হয়নি। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ বাড়বে। করোনা পরিস্থিতি সামলে শিগগিরই আবারও ক্লাসে ফিরবেন শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা শিক্ষা সংশ্লিষ্ট সকলের। সজল দাস, নিউজ 24, ঢাকা। সময় হলো আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। গাইবান্ধায় এবছর বিভিন্ন জাতের সরিষার আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান, স্বল্প খরচে লাভ বেশি হয় অন্যান্য ফসলের চেয়ে সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন জাতের সরিষা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। কৃষকরা জানান, রবি শস্যের মধ্যে সবার আগে ঘরে ওঠে এই ফসল। উৎপাদন খরচ কম ও ফলন স্বল্পমেয়াদী হওয়ায় সরিষা চাষের দিকে ঝুঁকছেন অনেকে। বাজারে ভালো দাম পেয়ে খুশি তারা। সরিষার যে আবাদটা করি আমার সাথে ভালো হয়, তার কারণে আমরা এই সরিষা আবাদটা করি। অন্য ফসলের চাইতে আমাদের সরিষার ফলনটা বিনি খরচায় বেশি পাওয়া যায়। অন্যান্য ফসলের থেকে সরিষার ফসলটা বেশি লাভ। স্থানীয় জাতের পরিবর্তে কৃষকদের উচ্চ ফলনশীল সরিষা আবাদে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছর এ জেলায় সরিষার উৎপাদন অনেক ভালো হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বাড়ি সরিষা 14 এবং 15 এটা কিন্তু বেশ ভালো ফলন এবং এটা প্রায় বিঘা প্রতি 5 মণ, গড়ে 5 মণ করে 4-5 মণ 6 মণও হয়। তো এই সরিষাটা ভালো, তার মানে হেক্টর প্রতি প্রায় আমাদের 1.4 টন পার হেক্টর। চলতি মৌসুমে গাইবান্ধায় 7 উপজেলায় সরিষার আবাদ হয়েছে 10,900 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।